একবার ডেকে নাও গো দয়ার নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় পারে পারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মতে ভাবে নাবে গো, তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মতে ভাবি নাবে গো, আরে উম্মতিতে তরার জন্য কাঁদিবেন মহাসারে, একবার ডেকে নাও গো তোমার বুকে, এখান থেকে জাগানো হবে না কিয়ামত পর্যন্ত, আর তোমাকে কোনো প্রশ্ন হবে না। এবার তুমি আরাম করে ঘুমাও। আর যারা গুনাহগার পাপী, যারা আল্লাহ রাসূলের দ্বীনকে চিনল না, নবীকে বুঝলো না, নামাজ রোজা করলো না, দিন ধর্ম করলো না, ইজিদের দল, তাদের ব্যবস্থা হবে আলাদা। এটাই হবে উল্টা। রে বাবা, আমার আল্লাহ বলবে আমার নবীকে চিনতে পারে নাই, আমার দ্বীনকে বুঝতে পারে নাই, অতএব এক কাম করো, এবার বলবে সহমিনান না, জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও, অব্র সহমিনান না, আমার জাহান্নামের আগুনের বিছানা তার কবরে ফেলে দাও, অবতাহ বাবা ইলান্নার, আর জাহান্নামের সোজা করে একটা দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমার জাহান্নামের গরম বাতাস কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছাতে থাকবে, তার কবরে পৌঁছাতে থাকবে। এবার বলুন তাহলে এই কবরে সে ব্যক্তি কি করে থাকবে? এই জন্য বাবা, যারা আল্লাহ ওয়ালা মানুষ হয়, আল্লাহ ভীরু হয়, জান্নাতি হয়, তারা কি বলে জানেন? কারা গোসল দিছে তাও জানতে পারে, কে কাফন পরাছে তাও জানতে পারে। আর বাবা তাড়াহুড়া করে কি বলে যে একটু তাড়াতাড়ি করে আমাকে গোসল দাও, কাফন পরাও, জানাজা করো। আর যখন চারজন ঘাড়ে করে নিয়ে বাবা কবরস্থানের দিকে যায়, ওই মাইয়াতে জানে আজ আমি আসল আমার নিজের নকল বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এবার যাব আমার আসল বাড়িতে। সাজায়া গোজায়া দেহ মরে গ্রামবাসী তোরা শেষবারের মতো বিদায় দে মরে, আজ তো নয়নে শর্মা পরিয়ে দি সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে, আমার আসল ঘরে যেতে দে মোরে গ্রামবাসী তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। ওরে কুল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে, কুল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে, শেষবারের মতো বিদায় দে মোরে গ্রামবাসী তোরা আমার আসল ঘরে যেতে দে মোরে, আমার আসল বাড়ি যেতে দে মোরে গ্রামবাসী তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। ওরে ভাই এ বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না, ভাই এ বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না, একটা কাঁচা বাঁশের পালকি বানিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে।
আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনে তোরা দনয়নে শর্মা পরিয়ে দে এত রঙ্গ এত বাহার পরনে সহে না সবার একটা সাদা রঙে কাফন পরিয়ে দে গ্রামবাসী তোরা আমার শেষবারের মতো বিদায় দে মোরে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা, যারা সত্যি আল্লাহ ভালো মানুষ তারা কি বলে জানেন? বলে তাড়াতাড়ি করো। কেন? আলেমেরা বলেছেন, হাদিসের পাতায় লেখা আছে, যখন তোমরা কবরে নামিয়ে দিবা, ওই কবরে গিয়া আমি নবী মুস্তাফার দিদার পাবো, নবীর দেখা পাবো, এই জন্য তাড়াহুড়া করে। আর যারা আল্লাহকে চিনে নাই, রাসূলকে চিনে নাই, দিনকে বুঝে না রে বাবা, তারা বলবে ভাই একটু আস্তে আস্তে হাঁট, একটু দেরি করে গোসল দে, দেরি করে জানাজা কর, আস্তে আস্তে নিয়েছ। কারণ জানে যে আমি যে বড় বড় গুনহার কাম গলা করেছি, এখন কবরে গেলে পরে সেটা এখন কাম চালু হয়ে যাবে। এই কারণে বলে গুনাহগারেরা, পাপীরা, একটু আস্তে আস্তে চল বাবা রে। কিন্তু ওর কথা কে শোনে বাবা? তার কথা কে শুনতে পায় না, ও তো বকনা বকতেই থাকে। বাবা গা, আমরা যারা এখনো বেঁচে আছি, এখনো দুনিয়াতে আছি রে বাবা, আমার মা বোনেরা গো, ওই কবরে জানে শান্তিতে আমরা থাকতে পারি। যিনি চলে গেছে ওনার জন্য জান ভরে প্রাণ ভরে 2 ফোঁটা চোখের পানি বেলায়া আমি একটা মুসাফির মানো মক্কা মদিনা চমে আসলাম 23 সালে রে বাবা। একবার জান ভরে তার জন্য দোয়া করব। এলাকার জানাশোনা অনেক মানুষ, আমার চোখের সামনের মানুষেরা বিদায় হয়ে গেছে, তাদের জন্য সারা বিশ্ব জগতে যত মুসলমানেরা ইন্তেকাল করে গেছে, সুন্নি মুসলমান, তাদের জন্য দোয়া হয়ে যাবে রে বাবা। কারণ নবী বলেছে, আর দোয়া ও তারা দোল বালা, বড় বড় মুসিবত থেকে টলে যায়, বড় বড় মুসিবত ভেঙে যায় একমাত্র দোয়ার ওয়াসিলায়। এই জন্য দোয়া করতে হয়। আমার নবী পাক সাহেবে লাউলাকের কাছে গিয়া সাহাবারা দোয়া করিয়েছে, মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য। একটা ছেলে তার মাকে বলছে, মা গো আমি গেলাম মদিনার মসজিদে নববীতে, আমি নামাজ পড়তে গেলাম মা। মা বলছে, হ্যাঁ রে বেটা, তুই তো ডেলি নামাজ পড়তে যা, আমাকে তো বলে বলে যাস না, আজকে বলে যাসিস, কারণটা কি? বলে, মা তুমি হলো আমার মা, আমাকে যে কত ভালোবাসো আমি জানি না গো মা। তবে মা গো আমি মসজিদে যাচ্ছি বলে যাচ্ছি, তার কারণ হলো আজকে একটু আমার আসতে দেরি হবে। আর দেরি যখন হবে মা তুমি বিচলিতা হয়ে যাবা, চিন্তায় চিন্তিতা হয়ে যাবা যে আমার বেটা মসজিদ গেল নামাজ পড়তে, এখনো কেন বাড়ি ফিরল না। তো মা একটু আসতে আমার দেরি হবে। মা বলছে, হ্যাঁ রে বেটা দেরি কেন হবে? বলছে, মা গো দেরি এই জন্য হবে, আজকে আমার দয়ার নবী মায়ার নবীকে তার পিছনে নামাজ পড়ে নিয়া আমি মা তোমার জন্য আর আমার জন্য আমার নবীকে দিয়ে একটু দোয়া করাতে চাই, একটু দেরি হতে পারে। মা এ কথা বলে, হ্যাঁ রে বেটা নবীকে বলার কি দরকার, আইনা মা বেটাতে বাড়িতে একটু দোয়া করি, এ কথা বললেন না। কারণ মা জানে আমার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আমার নবীর দোয়া গ্যারেন্টি রয়েছে। যার কারণে বললো, বেটা যা আমার জন্য আর তোর জন্য আমার দয়ার নবীকে দোয়া করিয়ে লে রে বেটা। ছেলে গেলেন মসজিদে, নবী নামাজ পড়ালেন, সাহাবারা পড়লেন, ছেলেটাও পড়লো। এবার নামাজ হলো, দোয়া হবে, নবীকে বলবেন, কিন্তু তারিখটা যে কোন তারিখ ছিল জানা নাই। বাবা নামাজ শেষ হয়, আবার নবী নামাজের নিয়াত করে নেয়, নামাজের সময় তো বলা যাবে না।
এবার শেষ হোক নবীকে বলবো, কিন্তু বাবা আবার নবীজি আবার নামাজের নিয়াত করে লাই, খালি নামাজ পড়তে আছে পড়তে আছে পড়তে আছে রে বাবা। এই করতে করতে আবার নামাজে রক্ত হয়ে গেল, আবার মসজিদে আজান হয়ে গেল, এবার আবার নামাজ হলো। ছেলেটা মনে করলো এইবারে নামাজ হয়ে গেলে আমার মার জন্য একটু দোয়া করিয়ে নেব। কিন্তু দেখা গেল আমার নবী আগের মতোই নামাজের পরে নামাজ, নামাজের পরে নামাজ পড়ে যাচ্ছে। ছেলেটা বললো মহা মুশকিল, আমি কোন তারিখ আসলাম, আজকে কি তারিখ আছে জানি না, যে নবীর নামাজ ছাড়ে নাই, শুধু নামাজ পড়ে যাচ্ছে। আমার কথাটা নবীকে বলা হইল না। এবার যখন নামাজ শেষ হয়ে গেল, এবার কোরআন বলছে কি, নামাজ যখন শেষ হয়ে যাবে, ওয়াইজা কুদিয়াত সালাতু ফান্তাশিরু ফিল আর, তোমরা নামাজ হয়ে গেলে মসজিদে গল্প করবে না, আর মসজিদে আড্ডা দেবে না। মসজিদ দুনিয়ার গল্প করার জায়গা নয়, তোমরা হালাল রুজির সন্ধানের জন্য জমিনে ছড়িয়ে যাও। আমার নবী নামাজ পড়ে নিয়া এবার মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছেন বাবা। ছেলেটা বলে হাই রে, আমি সেই থেকে এই পর্যন্ত বসে আছি, আমার মার লেগে একটু দোয়া করাবো, কিন্তু নবীকে বলা হলো না। নামাজ তো শেষ হলে এবার বলবো, কিন্তু নবী উঠে হাঁটতে আরম্ভ করলো। এবার পিছন থেকে নবীকে ডাকবো, এটা তো বড় বেয়াদবি হয়ে যাবে, পিছন থেকে নবীকে ডাকা যাবে না। ও বাবা কি করে জানে, ছেলে পিছনে পিছনে হেঁটে যায়, আদব রক্ষা করে, ডাক দিতে পারে না। তবে একটা কথা বলি রে বাবা, এ আমার মা বোনেরা, আমরা তাকালে সামনের দিকটা দেখতে পাই, আর আমার নবী মোস্তাফা পিছন দিকেও তেমনি দেখতে পান। নবী বলে ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ ওয়ালা তাসমাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, নিশ্চয় আমি যা শুনি তোমরা শোনো না। নবীর শোনা হলো আলাদা, নবীর দেখা হলো আলাদা। বেরাদারান ইসলাম, আমার নবী থমকে দাঁড়িয়ে পিছন থেকে মুখটা করে বলে, বেটা আর আসতে হবে না, তুমি বাড়ি চলে যাও, আমি নবী তোমার জন্য আর তোমার মায়ের জন্য দোয়া করে দিয়েছি। ছেলে আশ্চর্য, হুজুর আমি আমার মায়ের জন্য আমার জন্য দোয়া করাবো বলে এসে দুই প্রহার থেকে বসে আছি, আমি বলার সুযোগটাই পেলাম না। আপনি খালি নামাজে পড়ে নামাজ পড়ে যাচ্ছেন, আমার বলাই হলো না, দরখাস্তই করা হলো না। আর আপনি বুঝছেন যে আমার লেগে আমার মায়ের জন্য দোয়া করে দিয়েছি, এর না হলো নবী নাবাউন সে পানা, নাবির মানে হলো গায়ে পাতানে বালা। আমার নবী বলে, আরে বাচ্চা নবীকে বলতে হয় না, আমি দোয়া করি আমার মায়ের জন্য, আপনি দোয়া করে আপনার নিজের বাবার জন্য, আর আমার নবী দোয়া করে বাবারে তার উম্মাতানির জন্য। তো বাবা যাও, আমি তোমার জন্য তোমার মায়ের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করে দিয়েছি। বাস ছেলে খুশি হয়ে মা ওদিকে তাকিয়ে বসেছি, আল্লাহ আমার ছেলে গেল এখন পর্যন্ত ফিরে না কেন, আমার ছেলে এখন পর্যন্ত আসে না কেন, শেষ পর্যন্ত বাড়ি আসলো। মা বলছে, হ্যাঁ রে বেটা এত দেরি কেন হলো? বলে, মা গো জানি না কি তারিখ ছিল, আমি নবীকে বলার সুযোগটা পাইনি মা, নবী খালি নামাজের পরে নামাজ পড়ে চলে যাচ্ছে, এবার বলবো হলো না, আবার নামাজ, এবার বলবো হলো না, এই করতে করতে নামাজ শেষ করে দিয়া এবার নবী নিজের বাসার দিকে, নিজের হুজরার দিকে অগ্রসর হলো। আমি বলতে পারি না, নবীকে ডাক দিতে পারি না, পিছনে পিছনে হাঁটতেছিলাম। আমার নবী থমকে দাঁড়িয়ে আমাকে বললার আসতে হবে না, ওরে বাবা যা, আমি নবী তোমার জন্য আর তোমার মায়ের জন্য দোয়া করে দিয়েছি। মা শুনে বড় খুশি হলো, আরে এত বড় নবীর উম্মাতানি আমরা, যে নবীকে বলতেই হলো না, তার আগেই আমাদের জন্য দোয়া করে দিয়েছেন। মার কথা শুনেলেন, বাবার কথা শুনে বাবারে নবী বলেছে, হুমা জান্নাত হুমা নারকা, বাবা আমার পায়ের তলে তোমার জান্নাত, বাবা মাই হলো জাহান্নাম, আর বাবা মাই হলো জান্নাত। এই জন্য যারা বাবা আমার সেবা করবে তারা যাবে জান্নাতে, আর যারা বাপ মাকে কষ্ট দেবে 26 বার হজ করলো জান্নাত ভাগ্যে মিলবে না। কাবাতে চুমা দিল কাজের কাজ হবে না, তাহাজ্জুদে নামাজ পড়ে কপালে ঘরটা ফেলালো, আল্লাহ জান্নাত দেবে না। যে ছেলের উপরে বাপ মা বেজার থাকবে, বাপ মা বেজার
থাকবে, ওই ছেলের প্রতি আল্লাহ রসুল রাজি থাকবেন রে বাবা। কাবাতে গিয়ে কাজ হবে না, মদিনাতে গিয়ে কাজ হবে না, কোনো জায়গাতে কাজ হবে না। মা যদি রাজি, আমার আল্লাহ তাআলা রাজি। বাপ যদি রাজি, আমার আল্লাহ তাআলা রাজি। এই জন্য বলেছেন না জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম। আরে এই সন্তানেরা, তোমাদের জান্নাত কোথায় তোমরা কি জানো? বলে হুজুর না। বলে তোদের জান্নাত হলো তোর পিতা মাতার পদতলে, তোমার বাবা মায়ের পায়ের তলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। অনেকে মনে করে কি জানেন, বাপ মা মারা গেলে বাদ, না, এ কথা ভুল কথা। বাবা মা মারা গেলে বাদ নাই। অনেকে চাহরম চাল্লিশা মিলাদ মাহফিল দোয়া খায়ের কিচ্ছু করে না, এই জন্য যে মরে গেলে বাদ। এটা বাবা ওয়াহাবিদের বাদ, আমাদের বাদ নয়। কারণ এই জন্য বাদ হয় না, জিন্দেগি নাই তোর বান্দেগি নাই। ওই লোকটা ইন্তেকাল করে গেছে, তার জন্য আর নামাজ নাই, তার জন্য আর রোজা নেই, তার জন্য হজ নেই, তার জন্য জাকাত নেই। বাবারা ইন্তেকাল করে গেছে, এই জন্য আর তার কোনো ইবাদত হবে না। আর যারা ইন্তেকাল করে না, ওই ব্যক্তির জন্য যদি একটু ফাতিহা করায়, তার জন্য কোরআনে পাক তেলাওয়াত করায়, তার জন্য একটু দোয়া করে, তো নিশ্চয়ই খোদা কারেন্টের মতো পৌঁছে দেয়। এই জন্য কোরআন শরীফে আমার জিন্দা হাফেজ পাশে বসে আছে, ইমাম একটা ভালো পেয়েছেন বাবা। হ্যাঁ, হাফেজ কোরআন শুনে রেখে দেন, জেনে রেখে দেন। 30 পারা কোরআন যার সিনাই গাতারে বাবা, যে সিনাতে পোকা ধরবে না। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, রে ছেলেরা, এই আমার বান্দা বান্দিরা, তোর বাপ মার জন্য কি করে দোয়া করবি শিখেলে আমার কাছে। আল্লাহ বলে অকুর রব্বির হাবুমা কামা রব্বায়ানি সাগীরা। বাপ মার জন্য দোয়া করো, দোয়া করো, বাবার জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। আমার আব্বা জানেরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে বুকটা বসাইয়া কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে, সাহাবী রে, তুমি কাঁদো কেন? কি বিবাদ হয়েছে? কি জন্য তুমি কাঁদো? বলে হুজুর, আমার মা মারা গেছে হুজুর, আমার মা জগতে বেঁচে নাই। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, আমারও মা দুনিয়াতে বেঁচে নাই, আমারও বাবা দুনিয়াতে বেঁচে নাই। রে, তোর মা মারা গেছে? বলে জি হুজুর, আমি মাকে বড় ভালোবাসতাম গো, মার বড় সেবা করতাম গো। ওগো নবী, এখন যে আমার মা মারা গেল, আমার মায়ের জন্য কি আমি কিছু করতে পারবো না? আমার মা না হয় নামাজ পড়তে পারবে না, আমি তো নামাজ পড়ি, আমার মায়ের জন্য কিছু করতে পারি। আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ পারো, একটা কাজ করো। সেই সময়ের দিকে লক্ষ্য করে রে বাবা, আমার নবী বলল, তোমার মায়ের নামে রাস্তার কিনারে একটা ইদারা খনন কইরা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ইদারা খনন করে দাও। হুজুর তাহলে কি হবে? বলল, ইদারার পানি আল্লাহর বান্দা বান্দি পশু পাখি সবাই পান করবে, আর ওই পানি পান করার নেকি তোর মার কবরে গিয়ে পৌঁছে যাবে। এবার আপনারা একটা কথা বলি, আমার মায়ের আগো, আমার আব্বার আগো ওয়াহাবিরা বলছে না মরে গেলে কিছু করতে হয় না, কাজে লাগে না, নবীর কথাটা কি মিথ্যা হয়ে যাবে? আমার নবী তো বলতে পারতো, তোর মা মারা গেছে আর কিচ্ছু করার দরকার নাই। না না না, আমার নবী বলল, তোমার মায়ের নামে একটা ইদারা খনন করে দাও, এই পানির নেকি তোমার মায়ের কবরে পৌঁছাতে থাকবে। এবার আপনারাকে বিচার দিলাম, বলো যদি পানির নেকি পৌঁছে যায়, আমার হাফেজি একটা কোরআনে খতম দিলে পরে নেকি পৌঁছাবে কিনা? একটা যুক্তির কথা, নিশ্চয় পৌঁছাবে। আরে বাবা, নেকি তো নেকি বাবা। একটা মানুষ যদি একটা মানুষের গাইল দেয়, গাইল দেওয়া পৌঁছে কি পৌঁছে না? পৌঁছে, রাগ হয়। বাবা, তোর গাইল দেওয়া খারাপ জিনিস যদি পৌঁছে যায়, তো ভালো জিনিসটা কেন পৌঁছাবে না? তাই আমার নবীর তরিকা মোতাবিক চলবে, জান্নাতে বাপ মা যাবে, নিজেও যাবেন বাবা। কোনটা বলি? আমার নবী বসে আছে, একটা 10-12 বছরের একটা ছেলে, আমার কাছে একটা বই আছে, বেরেলি থেকে কিনে এনেছিলাম, বইটার নাম হলো মা কি আঁচল। বইটার নাম হলো মায়ের আঁচল, উর্দু কিতাব, লেখা আছে। একটা ছেলে নবীজির দরবারে হাজির, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে, সালামের জবাব তো দিলে, বাবা কি খবর? বলে, নবী গো, আমি একটা বিপদে পড়ে আপনার দরবারে এসেছে, এই কারণে কোরআন বলছে, যাও কাফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। তোমরা যদি তোমার নফসের প্রতি জুলুম করে দাও, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা
করে দেবে। এই জন্য হুজুর আমি বিপদে পড়ে আপনার দরবারে চলে এসেছে। আমার নবী বলে, বাবা বিপদটা কি? বলে, হুজুর বিপদটা হলো এটা, আমি একটা মানত মেনেছি, আমি একটা কসম খেয়েছি, আমি একটা মানত মেনেছি। এই মানতটা হলো এটা যে আমার এই কাজটা যদি ভালোভাবে হয়ে যায়, আল্লাহ গো আমি কাবা শরীফে চৌকাটে চুমা দেব। কাবা শরীফে চৌকাট একবার চুমা দেব, এই কসমটা করেছে হুজুর। কিন্তু হুজুর বলার সময় বলে দিয়েছি কাজ তো আমার হয়ে গেছে, কিন্তু হুজুর আমার বাড়ি থেকে কাবা হলো 400 মাইল দূর। 400 মাইল দূর আমার বাড়ি থেকে কাবা, আমি তো কাবা শরীফ যেতে পারবো না। নবী একবার ডেকে নাও গো তোমার কাছে, ওরে মহাসারে কঠিন দিনে কেউ ধরাবে না তুমি বিনে নবী গো। মহাসারে কঠিন দিনে কেউ ধরাবে না তুমি বিনে নবী গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার তারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। ওরে মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো। আমার মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও গো তোমার নবী, একবার ডেকে নাও গো তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবা বোঝা কি গেল যে আমার নবী সরওয়ারে দো আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে কালাম বলে, হুজুর আমি কথাটা বলার সময় তো বলে ফেলেছি, কিন্তু এখন বুঝি আর পুরা করার উপায় আমার নাই। কেন? বলছে বাড়ি থেকে মক্কা হলো 400 মাইল দূর, আমি কেমন করে যাব হুজুর? না বললে, না কসম পোড়া করলে হুজুর এটাও তো একটা গুনার কাজ হয়ে যাবে, কি করা যায়? আমার নবী বলে, বাবা বাবা রে শুনে রাখ, জেনে রাখ, একটা কথা বলি তোকে শোন, আর তোকে কাবা শরীফ যেতে হবে না, আর তোকে মক্কা যেতে হবে না, আর হাজরে আসওয়াদে চুমা দিতে হবে না। আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোকে একটা পরামর্শ দিচ্ছি, আমার কাছে যখন এসেছে যুক্তি নেওয়ার জন্য, আমি নবী তোকে একটা যুক্তি দিয়ে দিচ্ছি। হুজুর বলেন, আমার নবী বলল তুই বেটা বাড়ি চলে যা, বাড়ি যাওয়ার পরে তোর মায়ের পায়ে একটা চুমা দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ে একটা চুমা দিয়ে দেবে, যা। আমি নবী বলছি তোর কসম পুরা হয়ে যাবে। বাবা গো, আমার মা বোনেরা গো, যেই বলেছ তোর মায়ের পায়ে একটা চুমা দিয়ে দেবে, অমনি ছেলেটা জানে বাবা হাওমাও করে কেঁদে উঠেছে। ছেলেটা জানে হাওমাও করে কেঁদে উঠে, চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে। আমার নবী বলে, বাবা রে তোর মায়ের পায়ে চুমা দিতে বললাম, তুই কাঁদছিস কেন রে বাবা? 400 মাইল যাওয়া দরকার নাই, বাড়ি গিয়ে মার পায়ে একটা চুমা দিয়ে দেবি। আমি নবী বলে দিলাম তোর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া হবে রে। তুই কাঁদছিস কেন বাবা? তোর মার সাথে রাগারাগি আছে, মেল নাই, মহব্বত নাই, না কি ব্যাপার? ছেলে বলছে, নবী গো মার সাথে মেল থাকবে না কেন হুজুর?
কিন্তু আমার মা জগতে বেঁচে নাই, আমার বাপটাও মারা গেছে, আমার মাটাও মারা গেছে। হুজুর আমার বাপ মা দুনিয়াতে কেহ নাই, আমি হনু একজন ইয়েতিম। যেই বলেছে বাবা, আমার নবী দরবার করে কাঁদতে কাঁদতে ছেলেটাকে টান মেরে বুকখানে নিয়ে বলছে, বাবা রে আই আমরা নামে নামে মিতা, কামে কামে মিতা। শোনেলে বাবা, তোরও যে বাপ মা নাই, আমারও, আমি নবী আমারও বাপ মা নাই। মা হারা কত ব্যথা আমি নবী জানি রে, বাপ হারা কত ব্যথা আমি জানি, অন্য কেউ জানে না রে। বাস্তবী বাবা, যার বাবা মারা যায় সেই জানে বাবা হারা কত ব্যথা। মা মারা গেলে ওই ব্যক্তি আন্দাজ করতে পারে মা হারা কত ব্যথা। ও বাবা, ছেলে আর কাঁদিস না, তোর মা যখন জগতে বেঁচে নাই তাহলে তোর কসম তো পড়া হবে না। ভাবছিস কিন্তু না, এক কাজ কর, যা আর কাবা শরীফ যেতে হবে না, আর 4 লাখ টাকা খরচ করতে হবে না। তুই বাড়ি চলে যাওয়ার পরে তোর মা যে কবরে শুয়ে আছে রে বেটা, তোর মার কবরে যায় পার দিকে একটা চুমা দিয়ে দে। সেজদা হলো আলাদা আর চুমা হলো আলাদা। বাবা আমার ভাইয়েরা বলে, যা যায় আমি নবী বলে দিলাম, যা ওইখানে একটা চুমা দিয়ে দেগা। আরে বাবা আর দেরি করিস না, যা। ছেলেটা বলছে, হুজুর এটাও বুঝিস পারা যাবে না, এটা বুঝি হবে না, আমি মার কবরটা আমি চিনি না হুজুর। এই জন্য চিনি না, আমার মা যখন মারা যায় খুব ছোট ছিলাম, আমার মায়ের কবরটা লেবেল হয়ে গেছে, কোনটা মার কবর কোনটা বাপের কবর কিছু চিনি না হুজুর। আন্দাজে যাব আর কোনটায় চুমা দিতে কোনটায় দিয়ে দিব, আর আল্লাহর খাতায় তখন আমার ওই নামটা লেখাই থেকে যাবে, মনটা ধগর বগর করবে। এই জন্য আমার নবী বলে, আচ্ছা ঠিক আছে, যখন তোর মার কবরখানা চিনতে পারছিস না, কবরটা যখন লেবেল হয়ে গেছে, তাহলে আর তোকে কবর খুঁজে বেড়াতে হবে না, আর তোর মায়ের মাজার খুঁজে বেড়াতে হবে না। আমি নবী বলি, একটা কাজ করগা, তোর মা যেই সাহাবাখানায়, তোর মা যে মজার থানায়, তোর মা যে কবর কাহাতে শুয়ে আছে রে, ওই কবর স্থানে চলে যা, ওই মজার থানায় চলে যা, ওই সাহাবাখানায় চলে যা। চলে যাওয়ার পরে একটা কন্যারে গিয়ে মা বলে একটা ডাক দিয়ে তুই চুমা দিয়ে দে গালি। ওই এরিয়ার মধ্যে তোর মা আছে, ডানে থাক বামে থাক আগে থাক পিছে থাক, যেই দিকে থাক আছে তো বটে, মা বলে ওই কবরস্থানে এক কন্যার একটা চুমা দিয়ে দেগা। আমি নবী বলছি তোর কসম পোড়া হয়ে যাবে। ছেলেটা বলছে, হুজুর এটা বুঝি সম্ভব হলো না। কেন হলো না? বলে, হুজুর গো, আমার মা যখন মারা যায় আমি একবারই বাচ্চা ছেলে ছিলাম, আমার মা জানি না কোনটা সাহাবাখানাতে শুয়ে আছে, কোনটা মায়ের কবর তো জানি না, কোন কবরস্থানে মা শুয়ে আছে তাও জানি না। এবার কি করব? আমার নবী বলে, যা, আর তোকে মজার থানা যেতে হবে না, আর সাহাবাখানায় যেতে হবে না, আর কবরস্থান যেতে হবে না, তুই বাড়ি চলে যা। আর বাড়ি চলে গিয়ে একটা লাঠি একটা লকড়ি খাড়া করে দিয়ে, মায়ের নিশানা করে দিয়া, সুতরা খাড়া করে দিয়া, ওইটাতে একবার মা বলে তুই চুমা দিয়ে দেগা। আমি নবী মুস্তফা বলছি তোর কসম পোড়া হয়ে যাবে। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা, ছেলেটা বললো, হুজুর এবার জানে জান বাঁচলো, এবার মনে আনন্দ হলো হুজুর, এই কারণে তো আপনার দরবারে এসেছিল হুজুর, আপনার কাছে সঠিক মশলাটা পাওয়া যাবে, সঠিক উপায়টা পাওয়া যাবে। এবার বাড়ি আসলো, আর কবরস্থান যাওয়ার দরকার নেই, আর মাজার খুঁজে বেড়াবার দরকার নেই। একটা লাঠি খাড়া করে দিয়ে মা বলে একটা চুমা দিয়ে দিল। আমার আল্লাহ বলে, যা, আমার নবী যে সাজেশন দিয়েছে সেই মোতাবেক তুই কাজ করেছে, আমি আল্লাহ তোর কসম খানা পোড়া করে নিয়েছি। দেখেন, যারা হজ করতে যায়, আমি 23 সালে গেছিলাম বিবিকে বেঁধে, তো ওই কাবা শরীফের সামনে কাবার চত্বরে 7 বার ঘুরলে একটা তওয়াফ হয়। তো যে একটা পাথর লাগানো আছে কাবাতে, ওটার নাম হলো হাজরে আসওয়াদ। তো ওই পাথরে চুমা দেয় অনেকেই, কিন্তু অনেকে পারে না, এত ভিড়। আমরা যে বছর গেছিলাম লকডাউনের পরে 40 লক্ষ হাজি। আচ্ছা বলুন তো, আর যে কাজটা করতে হবে একদিনই সবকে করতে হবে?